الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقاصده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত শুধু নয় খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। হামজার মতো তার পাশে তুমি থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে
সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ উমর আলী, আবু বকরের মতো পাশে তুমি থাকো কি? সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। মোহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান ইকরাম, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তথা মসজিদে দুনিয়ার সমস্ত জায়েজ ঝামেলা থেকে ফারেজ হয়ে, হেফাজত হয়ে, মুক্ত হয়ে, সহনীয় বরংকে উপেক্ষা করে আগে ভাগে কোরআন সুন্নাহর কথাগুলো জীবনে ধারণ করার জন্য, বাস্তব জীবনে আমল করার মাকসাদে আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য দিন থেকে সেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ামতের শুকর আদায়ার্থে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মাগফিরাত কামনা করছি আমার যে সমস্ত ভাই এবং বোনেরা অত্র এলাকা থেকে চির বিদায় নিয়ে যে যেখানে 3.5 হাত মাটির নিচে কবর জমিনে শায়িত কবরস্থ আছেন, আমরা আল্লাহ পাকের কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। যে যেখানে কবরস্থ আছেন কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। বাসা বাড়িতে অথবা হসপিটালের বেডে যে যেখানে অসুস্থ অবস্থায় আছেন দেশে অথবা বিদেশে, আমরা তাদের সিহাত ও আফিয়াত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে আজলা কামেলা দায়মা নসিব করেন। সর্বোপরি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করেন, বলেন আমিন। হেদায়েত এবং ঈমানি দৌলত আমাদেরকে নসিব করেন। আমার প্রিয় ভাইরা, যে মাসে আমরা অবস্থান করছি এই মাসটা অত্যন্ত বরকতময় এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যারা আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি, নবীর সুন্নতকে ভালোবাসি এবং বাস্তব জিন্দেগিতে সুন্নতের উপরে আমল করি,
ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহব্বত করি, ইসলামের অনুশাসন মেনে জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করি। আমাদের কাছে এই মাসের গুরুত্ব অনেক বেশি। তার কারণ হলো এই পৃথিবীতে বিশ্বসভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলেন। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমামি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আমার পূর্বের সমস্ত পয়গম্বরের উপরে আল্লাহ নিজ গুণে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং পাশাপাশি আমার উম্মতকে আগের যুগের সমস্ত উম্মতের উপরে বিভিন্ন হাইসিয়াতে, বিভিন্ন দিক বিবেচনায় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমার উম্মতকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু দুনিয়ার জীবনেই নয়, ওই পরকালীন জিন্দেগিতেও আখিরি জামানায় আগমনের কারণে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে যেমন আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, ওই পরকালেও মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার একটা দৃষ্টান্ত বোঝানোর জন্য আপনাদের সামনে, আপনাদের খেদমতে পেশ করছি। আগের যুগের যত নবী আর যত উম্মত ছিল, আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বের হকদার হওয়ার একটা কারণ, হাজারো কারণ আছে। একটা কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল পয়গম্বর হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। একটা নির্দিষ্টকাল সময় পর্যন্ত তিনি দাওয়াত, তাওহীদ এবং রিসালাতের মেহনত করেছেন। আল্লাহ বললে ওয়ালা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছেন। তার ওই জাতির সময়সীমাটা আরেক নবী দুনিয়াতে আগমন পর্যন্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হিসেবে, নবী হিসাবে তার যে আদর্শ, তার যে কিতাব, এই আদর্শটাকে তার উম্মত চিরদিনের জন্য ধরে রাখতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাওহীদ এবং রিসালাতের জিম্মাদারি দিয়ে তাকে ওই জমানায় পাঠালেন, তার উম্মত তার আদর্শকে ধরে রাখতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, একটা জাতির কাছে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হিসেবে আল্লাহ যে নীতি আর আদর্শ দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তার নীতি আর আদর্শের উপরে তারা ছিল না। ঠিক তেমনি ভাবে আমার নবীর আগ পর্যন্ত যত নবী, যত রাসূল এই দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা নবীর আদর্শ থেকে তাদের বিচ্যুতি ঘটেছে, আদর্শ লালন তারা করতে পারেনি। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আল্লাহু আকবার বলেন, আখিরি জামানার রাসূলের উম্মত, তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা, তারা তাদের নবীর আদর্শকে চিরদিনের জন্য লালন করার জন্য সদা সর্বদা কল্লা দিয়াও তৈয়ারি গ্রহণ করেছে। আল্লাহু আকবার। নবীর কথা শুনে জীবন দিয়েছে এমন সাহাবী আছে না নাই? নবীর কথা শুনে মাতৃভূমি ছেড়েছে এমন সাহাবী আছে না নাই? আমি তো গত জুমায় বলেছিলাম, আমাদের অবস্থা হলো আমরা তো আসলে নবীর আশেক না, আমরা হলাম 1 নম্বরে চাঁদাবাজ, 2 নম্বরে মিষ্টিখোর, 3 নম্বরে খিচুড়িখোর, 4 নম্বরে বিরিয়ানিখোর। কিন্তু সাহাবীরা মিষ্টিখোর ছিল না, সাহাবীরা চাঁদাবাজি করত না, সাহাবীরা বিরিয়ানিখোর ছিল না, সাহাবীরা খিচুড়িখোর ছিল না, তারাই প্রকৃতপক্ষে আশেকে রাসূল ছিল। আল্লাহু আকবার বলেন। কারণ নবীর জন্য কল্লা দেওয়া, নবীর জন্য, নবীর ভালোবাসায়, ইসলামের মহব্বতে স্ত্রীকে বিধবা করা, সন্তানকে এতিম করা, জন্মভূমি পরিত্যাগ করা, এটা ওই ধান্দাবাজ আশেকের পক্ষে কোনোদিন সম্ভব না। এটা সম্ভব না। ধান্দাবাজের তো আলাদা পীড়িত, নবীরে ভালোবাসে। কেন? নবীরে ভালোবাসলে গরম গরম খিচুড়ি পাওয়া যাবে, নবীকে ভালোবাসলে বিরিয়ানির প্লেট আগে পাওয়া যাবে, নবীর ভালোবাসা দেখাইলে জিলাপি একটার জায়গায় কয়টা পাওয়া যাবে? এই ধন্য আশেকের পক্ষে মাতৃভূমি ছাড়া ইসলামের জন্য কুরবানি হওয়া, নবীর জন্য কুরবানি হওয়া মোটেও সম্ভব না। তার মাঝে আর মক্কার ওই তৎকালীন সময়ের আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই। আমার কথা তো বুঝতেছে? তাহলে আমাদের নবীর এই উম্মতের একটা শ্রেষ্ঠত্বের বড় কারণ হলো
আমরা আমাদের নবীর আদর্শটাকে আমাদের জীবনে ধরতে পেরেছি। সুবহানাল্লাহ বলে। আগের যুগের নবীর উপরে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাযিল করেছেন, ওই আসমানি কিতাবের ভিতরে ওই যুগের নবীর উম্মতেরা ওই আল্লাহ পাকের দেওয়া বিধানকে কেটে ছেটে বাদ দিয়ে নিজের মন গড়া আয়াত বানায় নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাতুস সালামের উপরে আল্লাহ একটা আসমানি কিতাব নাযিল করছেন। মুসা আলাইহিস সালাতুস সালামের উপরে আল্লাহ একটা আসমানি কিতাব নাযিল করছেন। ঈসা আলাইহিস সালাতুস সালামের উপরে আল্লাহ একটা আসমানি কিতাব নাযিল করছেন। দাউদ আলাইহিস সালাতুস সালামের এত কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, দাউদ নবী যখন জাবুর কিতাব টান দিতেন, সমুদ্রের অতল গহ্বরে মাছ পর্যন্ত তেলাওয়াত শুনতে নদীর পাড়ে লাফায়া লাফায় উঠে যেত। আল্লাহু আকবার। এই আকাশের উড়ন্ত পাখিগুলো দাউদ আলাইহিস সালাতুস সালাম যখন জমিন থেকে দাউদ আলাইহিস সালাতুস সালাম জাবুর কিতাব, কোরআন না, এই জাবুর কিতাব যখন টান দিতেন, আকাশের উড়ন্ত শত শত মাইল উপরে উড়ন্ত পাখিগুলো দাউদ আলাইহিস সালাতুস সালামের উপরে জমাটবদ্ধ হইয়া জামাতের সাথে মাথার উপরে ঘুরতে থাকতো আর জাবুরের তেলাওয়াত শুনতে থাকতো। আল্লাহু আকবার বলেন। দাউদ নবী প্রত্যেকটা কিতাবের ভিতরে তারা বিকৃতি সাধন করেছে। আসমানি কিতাবগুলো পর্যন্ত নবীর আদর্শ তো জীবনে বাস্তবায়ন করতে পারে নাই তো পারে নাই, আসমানি কিতাবকেও বিকৃতি করার হাত থেকে আসমানি কোন কিতাবকে আগের যুগের নবীর উম্মতেরা বাঁচাইতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার একটা বিজ্ঞানসম্মত উদাহরণ আপনাদের খেদমতে পেশ করলে আরো সহজে বুঝে আসবে। আপনারা জানেন ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিল ডক্টর মরিস বুকাই, তার নাম। বিশ্ব সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই। তিনি ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং ইসলামের ব্যাপারে চরমপন্থী ছিলেন। অনেক বিদ্বেষ পোষণ করতেন। কেন? কারণ মুসলমান আর ইমানদারের সাথে ইহুদি বেঈমান খ্রিস্টানদের সাথে কখনো বন্ধুত্ব সুলভ আচরণ হতে পারে না। আপনি যতই মায়া কান্নাতার দেখেন না কেন, সে তো ওই রকম হবে গাছের উপরে পানি দিয়ে গাছের গোড়া কি করবে? এটা হলো ইহুদি বেঈমান আর খ্রিস্টান আর মক্কার মুশরিকদের স্বভাব ছিল। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমে বারবার ইমানদারকে ডাক দিয়ে বলছেন, সাবধান, কোন ইহুদি কোন বেঈমানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। একজন মুমিনের বন্ধু শুধু কেবল একজন মুমিনই হতে পারে। আল্লাহু আকবার বলেন। এ কথা কার? আল্লাহর কথা। কিন্তু আজকে তো আমাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি আরো কত বেশি। এগুলা বললে তো আবার আপনারা বলবেন অসাম্প্রদায়িক কথাবার্তা। এই কথাটা তো বলেছেন কে? বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহর নাম বলতে বুঝি কষ্ট হয়? কে বলেছেন? আল্লাহ। কে বলেন? কে বলেছেন? আমার ভাইয়েরা, ডক্টর মরিস বুকাইরি তিনি ভাবলেন, চিন্তা করলেন, যত বড় লেখকই হোক না কেন, যখন কোন বই সে রচনা করে লেখে, তখন ওই বইয়ের শুরুতে অথবা শেষে ছোট্ট করে একটা লেখা দিয়ে দেয় যে যদি আপনাদের পাঠকের দৃষ্টিতে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে অথবা আপনাদের দৃষ্টিগোচর হয়, মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, আমাকে ইনফরমেশন দিবেন অথবা জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে দিব। সে যত 14 বারই সংশোধন করুক না কেন, এই কথাটা হয় শুরুতে না হয় শেষে, আর না হলে কোনো ছোট্ট একটা টিকার ভিতরে লেখা থাকে কিনা ভাই? ডক্টর মরিস বুকাইরি খ্রিস্টান, তিনি ভাবছেন বুঝি কোরআনটাও এরকম হবে। নাউজুবিল্লাহ বললেন না? কোরআনটাও বুঝি এরকম হবে, কারণ এটাও তো একটা মুহাম্মদের একটা বই যেটা সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, ভুল থাকাটাই স্বাভাবিক। ডক্টর মরিস বুকাইরি তিনি তার এই ভুল থিম আর ভুল চিন্তার উপরে অগ্রসর হওয়ার জন্য কোরআন হাতে নিয়েছে, কোরআনের গবেষণা করবে। তার থিম হলো, যদি কোরআনের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যায় তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে একটা এলান করা যাবে, ঘোষণা দেওয়া যাবে ইসলাম এটা সঠিক ধর্ম নয়,
ইসলাম যেই ধর্ম, তার ধর্মগ্রন্থের ভিতরে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি গবেষণা শুরু করলেন, কিন্তু কোরআনটা কোন ভাষায় লেখা? জোরে বলেন না, কোন ভাষায়? আমার আল্লাহর ভাষা কি? জোরে বলেন। আরবি ভাষা। ডক্টর মরিস বুকাইলি তো আরবি জানে না। তৎকালীন সময়ে সৌদি সরকারের কাছে দরখাস্ত ডক্টর মরিস বুকাইলি যে আমি কোরআন নিয়ে গবেষণা করতে চাই, আমি কোরআন নিয়ে রিসার্চ করতে চাই, আপনার রাষ্ট্রীয়ভাবে আমাকে আরবি শেখানোর জন্য এবং কোরআনকে বোঝার জন্য যেই মানের সাহিত্যের আরবি দরকার, আরবি শেখানোর জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হোক। কোরআন শিখবে, কারো কোনো আপত্তি আছে কি? না। কোরআনের কথা বললে তো আমরা সেখানে দুর্বল, ইমানের কথা বললে আমরা সেখানে দুর্বল হয়ে থাকি। আর এটা বলেই ধান্দাবাজ, ফেসনাবাজ আর হলো ইমান চোর ডাকাতেরা মুসলমানদের ইমান ডাকাতি করে আর হরণ করে থাকে। নাউজুবিল্লাহ বলেন। কারণ এখানে মুসলমানরা বড় দুর্বল। ডক্টর মরিস বুকাইলি তৎকালীন সময়ে আরব রাষ্ট্রের প্রধানের সহযোগিতায় সর্বোচ্চ মানের আরবি তিনি শিখলেন। কেন? কোরআনের ভুল ধরবে। নাউজুবিল্লাহ বলে, কোরআনের ভুল ধরবে এই জন্য আরবি ভাষা শিখার পরে এবার যেই পাঠ্যলিপিটা, যেই কপিটা তার কাছে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত একবার, দুইবার, তিনবার, আয়াতে আয়াতে, সূরায় সূরায়, অক্ষরে অক্ষরে, বাক্যে বাক্যে, হরফে হরফে গবেষণা শুরু করছে। কি জন্য? কি জন্য? ভুল ধরার জন্য, সওয়াবের নিয়তে না। শয়তান যদি পাগড়ি লাগাইয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে কারো নজরে যদি পড়ে, তাহলে বুঝতে হবে ও হজ করার জন্য যায় নাই, ও আরো 2-1 লক্ষ হাজির হজকে নষ্ট করার জন্য। সুক্ষুর গুষ্ঠ হজে গেলে বুঝবেন ও হজ করার জন্য যায়নি। এটা একটা সার্টিফিকেট তার, হাজী সাহেব। এটা কি? একটা সার্টিফিকেট। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? ডক্টর মরিস বুকাইলি কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6666 আয়াতের উপরে গবেষণা করার পর তিনি তো হয়রান, কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আশ্চর্য তিনি তো হলেন যে আমার হাতে যেই কপি, এটা তো একটা অক্ষরে, একটা বাক্যে, একটা আয়াতে, এমনকি একটা স্বরচিহ্ন জবর জের মোরের মধ্যেও কোনো বিন্দু পরিমাণ ভুল। আল্লাহু আকবার। তাও হুঁশ ফিরে আসে না ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি এবার ভাবলেন যে ইস্তাম্বুলের তুরস্কের যে মিউজিয়াম জাদুঘর আছে, ওই জাদুঘরের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একটা হাতে লেখা কোরআন আছে, বিশাল বড়। আল্লাহু আকবার বলতে বলছেন। হাতে লেখা কিতাব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। ভাই হতে পারে ওদের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে। এবার রাষ্ট্রীয়ভাবে আবার ইস্তাম্বুলে চলে গেছে। এই জাদুঘরে বসে বসে, মিউজিয়ামে বসে বসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা বিশাল কিতাব, কিতাবের শুরু থেকে প্রত্যেকটা হরফে হরফে, এমন কোন হরফ নাই যেটা তার চোখের বাহিরে চলে যায়। প্রত্যেকটা হরফ উল্টায় আর ভুল খুঁজে, উল্টায় আর ভুল খুঁজে। কয়েকবার খোঁজার পরে এবার ডক্টর মরিস বুকাইলি তিনি আশ্চর্যান্বিত হলেন। কি ব্যাপার? কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইলি যে কোরআনের ভিতরে আসলে মূলত আছে কি? এত মেহনত করলাম, এত উচ্চতর আরবি ভাষার সাহিত্য শিখলাম, কোরআনের ভুল ধরার জন্য একবার না, দুইবার না। প্রেসের কপি দেখলাম, হাতে লেখার কপি দেখলাম, একটা ভুল পর্যন্ত খুঁজে পেলাম না। এমনকি কোনো একটা পৃষ্ঠার কোনো কোনা কাঞ্চিতে একটা জবরের পর্যন্ত ভুল নাই। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি ওই যে কোরআন ধরছে, সুবহানাল্লাহ বলে, এই কোরআনের সাথে একটু টাচ লেগে গেছে, ছোঁয়া লেগে গেছে। এতেই আল্লাহ তাআলা ডক্টর মরিস বুকাইলির অন্তরের ভিতরে ঈমানের আলোর একটা ছিটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, ডক্টর মরিস বুকাইলির ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে। এ কেমন কিতাব! জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কেমন কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। আল্লাহু আকবার। এ কেমন কিতাব! ডক্টর মরিস বুকাইলি ইসলামের প্রতি বিদ্বেষ, কোরআনের প্রতি বিদ্বেষ, তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইসলামের কিতাবের ভুল প্রমাণ করার জন্য লম্বা সময় মেহনত করছে।
ইসলামের বিদ্বেষ অন্তর নিয়ে, কোরআনের বিদ্বেষ অন্তর নিয়ে, বিশ্বনবীর বিদ্বেষ অন্তর নিয়ে, আল্লাহর বিদ্বেষ অন্তর নিয়ে কোরআনের সাথে টাচ লাগার কারণে আল্লাহ তাআলা তার পক্ষটাকে উন্মুক্ত করে দিয়েছেন। এবার লম্বা সময় গবেষণা করার পর ডক্টর মুরাইজ বুকাইলি বলে, আমার আর বুঝতে বাকি নাই, এত আখেরি জামানার নবীর উম্মতের এমন কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ জবর জের ভুল নাই। আমার কালিমা পড়ে মুসলমান বানাইয়েই দাও, আল্লাহু আকবার বলেন। ওই দিনের গবেষণা করার পর লম্বা সময় চিন্তা করেন, আরবি ভাষা শিখছে, একদিনের কাজ না। পুরো কোরআন নিয়ে 30টা পারা নিয়ে সে গবেষণা করছে, 2-1 ঘন্টার কাজ না। নিজ দেশে বসে বসে, ইউরোপে বসে বসে সে এটা নিয়ে গবেষণা করছে। সেখান থেকে আবার ইস্তানবুল চলে গেছে। লম্বা সময় চিন্তা ভাবনা গবেষণা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারছে যে এই কোরআন এটা সাধারণ কোন কিতাব নয়, এটা ঐশী বাহিনী মহাগ্রন্থ আল কোরআন, এর ভিতরে বিন্দু পরিমাণ কোন ভুল। ও ভাই, জাবুর কিতাবের মধ্যে, ইনজিল শরীফের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে স্বজাতিরা নিজ হাতে বিকৃতি সাধন করছে। আমি আপনাদের কাছে বলতে চাই, কেউ যদি প্রশ্ন করে কোরআন তো নাযিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, সেই কোরআনে কি কেউ ভুল ঢুকাইতে পারে নাই? এই কোরআনের কোনো বিধান কি কেউ লঙ্ঘন করতে পারে নাই? এই কোরআনের কোনো বিধান কি কেউ ডিলিট করে দিতে পারে নাই? এরকম কোনো সম্ভাবনা আছে? আছে? কেন নাই? ওই কেন নাই এটার উত্তর কে দিয়েছেন? যারা বলেন কে দিয়েছেন? এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমি কোরআন নাযিল করছি, কথা কার? আল্লাহ। আমি কোরআন নাযিল করছি এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ উম্মতের দেই নাই, কোন নবীরে দেই নাই, স্বয়ং আমি রব্বুল আলামিন আমার কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার বলেন। বিকৃতি সাধন করার কোনো আশঙ্কাই সম্ভাবনাও আমার এই পৃথিবীতে যত কোরআনের কপি আছে সব যদি কোনো জালেম সরকার জ্বালায়া দেয়, সমস্ত কোরআনকে একত্রিত করে যদি মাটির নিচে দাফন করে দেয়, সমস্ত কোরআনকে যদি তুরাগ নদীতে নিক্ষেপ করে দেয়, মানুষের অন্তর থেকে কি কোরআন মুছে দেওয়া যাবে? আল্লাহ তো কাগজের পাতায় কোরআনকে কবুল করেন নাই, আল্লাহ তো মুসলমানদের কোটি কোটি ওই নাবালেগ বাচ্চাদের সিরাগুলাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করছেন। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ এরকম না আগে হয়ে রয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে মন চাই, প্রতিনিয়ত। যেই বাবা কোরআন পড়তে পারে না, ওই বাবাও স্বপ্নে দেখে আমার ছেলেটা যদি হাফেজ হইত। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন। অনেক বাবা আসলে এটা চায় না, তারা ভাবে এটা তো হলো, এই শিক্ষা ব্যবস্থা হলো তো ফকিন্নি শিক্ষা ব্যবস্থা, ভিক্ষাবৃত্তি। নাউজুবিল্লাহ বলেন। যার এমন আকীদা বিশ্বাস, সে মুসলমান হতে পারে না। সে সব হইতে পারে, কিন্তু শুধু কি হতে পারে না? মুসলমান হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, ডক্টর মুরাইজ বুকাইলি ইমানের কালিমার মালা গলায় দেওয়ার পরে, তার লম্বা গবেষণা করার পরে তিনি একটা বই লিখছেন। সুবহানাল্লাহ কইতেছে। এবার তো লোক ইমানদার, এতক্ষণ ছিল বেঈমান, এখন কি হইছে? ইমানদার। এতক্ষণ কোরআন পড়ছে, গবেষণা করছে, বিন্দু পরিমাণ সওয়াব তার, কিন্তু এখন যা করবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে? আল্লাহ। ইমানের দাম আছে না নাই? আছে। ডক্টর মুরাইজ বুকাইলি এবার একটা বই লিখছেন। লম্বা গবেষণা করার পর 3টা আসমানি কিতাবকে সামনে রেখে আমাদের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করছেন। তিনি ইহুদিদের কিতাব এবং ইনজিল শরীফ, তাওরাত কিতাবকে সামনে নিয়েছেন। বইয়ের নাম দিয়েছেন জাবুর। তাওরাত, কোরআন এবং বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। তিনি বিজ্ঞানের আলোকে কোরআন এবং অন্য আসমানি কিতাবকে তুলনা করছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন
আমি বিজ্ঞানের আলোকে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আগের যুগের যত কিতাবগুলো আছে ওই কিতাবগুলো ওই যুগের উম্মতের হাতে বিকৃত হয়েছে, একটাও অবিকৃত অবস্থায় নাই। কিন্তু মুহাম্মদের উপরে যে কিতাব নাযিল হয়েছে তার মধ্যে বিন্দু পরিমাণ বিকৃত সাধন হয় নাই। আল্লাহু আকবার, বিজ্ঞান দিয়ে প্রমাণ করছে। এই জন্য উম্মতের দাম এত বেশি। উম্মত তার নবীর আদর্শ গ্রহণ করেছে, উম্মত তার নবীর উপরে নাযিলকৃত কোরআনকে ধারণ করতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, যত উম্মত পাঠাইছেন, আখিরি জামানে এসেও আগের সমস্ত নবীর উম্মতের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া 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 বললাম, এবার আখিরাত বলি। কষ্ট হইতেছে আপনাদের? আখিরাতে আল্লাহ কেমন সম্মান দিবেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য যেমন একটা সম্মান রাখছেন, একটা মর্যাদা রাখছেন, ওই পরকালেও যখন 18,000 মাখলুকাতের সামনে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, আমলনামার হিসাবগুলো করবেন, 80 বছর 70 বছর 100 বছরের হিসাবগুলো আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া দেওয়া লাগবে কি লাগবে না? এটা বিশ্বাস হয়? আল্লাহ বলেন এই উম্মতের পরকালীন যেই মর্যাদার শ্রেষ্ঠত্ব তার মধ্যে এক নাম্বার হলো যখন সমস্ত উম্মতের হিসাবগুলো শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে ওই কঠিন হাসরের মাঠে আখিরি জামানার নবীর উম্মতের আগে ডাক দিবে। সুবহানাল্লাহ। কেন ডাক দিবে? আসো তোমাদের হিসাবটা একটু শর্ট কইরা সহজ পদ্ধতিতে সহজ কইরা তোমাদেরকে একটু আগে ছেড়ে দেই। কেন? তোমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের মাঠে সবার আগে আমাদের হিসাব সহজ পদ্ধতিতে করে সহজ পদ্ধতিতে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ফুলসিরাত নামক একটা পুল আছে না নাই? আছে। কেমন পুলটা? শুনছেন না ওয়াজ? সোলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওই ফুলসিরাতের পুলের নিচে হলো জাহান্নামের আগুন। যার যেই পরিমাণ আমল ওই ফুলসিরাতের পুলের পরিমাণ অগ্রসর হতে পারবে। আমলের পাওয়ার শেষ, ওই ধারালো ব্রিজের উপরে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এমন অনেক উম্মতকে পাওয়া যাবে যেই উম্মত একেবারে জান্নাতের ওই পাশে হইল জান্নাত, একেবারে জান্নাতের কিনারে চলে আসে, পুরো নিচে পড়ে যাবে, আমল শেষ। টাকা শেষ হইলে যেমন আর জার্নি করা যায় না, ওখানে স্টক, হয় বিকাশে টাকা নিতে হবে, অথবা এটিএম বুথ থেকে টাকা উঠাইতে হবে, অথবা কারো কাছ থেকে লোন করতে হবে, এরপর আবার চলতে হবে। ফুলসিরাতের পুলটা হবে এরকম। পার যদি হইতে চান, জান্নাত পর্যন্ত যদি পৌঁছতে চান, ওই ব্রিজের উপরে চলার জন্য যেই পরিমাণ আমল, যেই পরিমাণ নেকি, যেই পরিমাণ ঈমান দরকার, ওই পরিমাণ ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে পরকালে যেতে হবে কি হবে না? শুধু যদি জীবনে জুমার নামাজটাই থাকে নাকি চলে? জীবনে যদি শুধু জুমার নামাজ থাকে, ও ভাই তার আমার কথার সাথে মিলান, আপনি কোন পর্যন্ত ফুলসিরাতের পুল পার হইতে পারবেন? জীবনে যদি সামান্য পরিমাণ হালাল উপার্জন থাকে, বাকিটা সব হারাম, আপনি কোন পর্যন্ত ওই ফুলসিরাতের পুল অগ্রসর হইতে পারবেন? কোথায় গিয়ে জাহান্নামের আগুনে পড়বেন? চোখ বন্ধ করে শুধু হিসাব করেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা মর্যাদা, বিশেষ একটা শ্রেষ্ঠত্ব সেখানে রাখবেন। তবে এটার পিছনে ঈমান আর আমল ঠিক থাকা লাগবে। এর মানে এই না আখিরি জামানায় আসছে এই খাতিরে বুঝি আল্লাহ মাফ করে দিবেন, এই চিন্তায় কিন্তু ঘুমায়েন না, সাবধান। ওয়াজ কিন্তু বুঝে যায়েন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি, এই গর্ব নিয়ে ঘুমাইলাম, নামাজ নাই, কালাম নাই, দিনদারি নাই, ইহসান নাই, অনুগ্রহ নাই, হারাম নাই, হালাল নাই, সব একাকার করে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। রবিউল আউয়াল মাসে আসলেই তোমার রাস্তাঘাটে দেখা যায়, আর বাকি সময় যদি নবীর সুন্নাত নাই, আর 12 মাসে নবীর ভালোবাসা নাই, এরকম বাটপারদের কপালে ফুলসিরাতের পুল পার হওয়া সম্ভব? ঈমান আমল ঠিক রেখে
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দাবিদার যদি হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফুলসিরাতের হাজার হাজার বছরের রাস্তা চুলের চাইতেও আরো বহু গুণ চিকন, হীরার মতো না, হীরার চাইতে আরো বহু গুণ ধারালো। ওই ব্রিজটাকে আল্লাহ তার কুদরতি ভাবে বিদ্যুতের গতিতে পার করে দিবে। বিজলির আকারে উম্মত পার হয়ে যাবে। সুবহানাল্লাহর যে আওয়াজ, এতে বুঝুন ঈমানের বড় দুর্বলতা। ফুলসিরাতের পোল পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এত ডেঞ্জারাস একটা ব্রিজ পার হইতে হবে, এত সুবহানাল্লাহর আওয়াজ চাই। তৃতীয় নম্বরে আরেকটা শ্রেষ্ঠত্ব আল্লাহ দিবেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ গুলো শেষ হবে, 18,000 মাখলুকাত, এমনকি একটা কুকুরের পর্যন্ত হিসাব দিতে হবে, একটা শুকরের পর্যন্ত হিসাব দিতে হবে, আকাশের উড়ন্ত পাখিগুলোর হিসাব দিতে হবে, একটা গরু অথবা একটা ছাগলের পর্যন্ত হিসাব দিতে হবে। মানুষের বুঝি হিসাব দেওয়া লাগবে না? লাগবে নি? লাগবে। একটা কুকুরের যদি হিসাব দেওয়া লাগে, তাফসীরের কিতাবের টিকার ভিতরে উদাহরণ স্বরূপ লেখছে, একটা কুকুর দুনিয়াতে আরেকটা দুর্বল কুকুরকে গুতা মারছে অথবা কামড় দিয়া তার পিছনের চামড়া ছিঁড়া ফেলছে। দুর্বল হওয়ার কারণে শেখ বাড়ির কুকুর মাবদুর বাড়ির কুকুর উপরে চড়াও হইতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। তার প্রতিশোধটাকে জমায় রাখছে, পরকালে আল্লাহর সামনে নিবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীগুলোর হিসাবগুলো নেবেন। আল্লাহ ডাক দিবেন, এই কুকুরগুলো কোথায়? আয় 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 আমার সামনে আয়, তোদের কোনো বিচার মামলা মোকদ্দমা আছে? এক কুকুর শেখ বাড়ির কুকুর দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তো মাবদুর বাড়ির সামনে দিয়া যাওয়ার সময় আমার শরীরটা খুব হ্যাংলা পাতলা ছিল, খাবার বেশিও খাইতে পারতাম না, আমাদের খাবারগুলো মানুষে খেয়ে ফেলতো। শেষ জামানার মানুষ এতটা ডেঞ্জারাস ছিল, আমরা যে নাপাক খাবো সেই নাপাকটা পর্যন্ত তারা খেয়ে ফেলতো। সুদ পাক না নাপাক, বিড়ি পাক না নাপাক, বাবা পাক না নাপাক, এগুলা কুত্তায় খায় না মানুষ খায়? জোরে বলুন, কুত্তায় খায়? জীবনে শুনছেন কুত্তায় বাবা খাইছে, কুত্তায় সুদ খাইছে, শুকরে বাবা খাইছে, শুকরে সুদ খাইছে? এগুলো সব কাদের খাদ্য? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মসজিদে স্বীকার করে দেন, এগুলো কাদের খাদ্য? আপনি এখনো ঘুমা, আপনি ইমান নিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি বড় দুর্বল ছিলাম, আমি অসহায় ছিলাম, এতটা গায়ে শক্তি ছিল না। মাবদুর বাড়ির কুকুরটা বড় ডেঞ্জারাস ছিল, ওরা দেখলে ভয় লাগতো। কিছু কিছু কুকুর আছে সিংহের মতো দেখা যায়, বাঘের মতো দেখা যায়, গর্জনই আলাদা। আমি তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, আমাকে অন্যায় ভাবে শুধু আমাকে একটা দৌড়ানি দিছে, আমি দৌড়াইয়া সারতে পারি নাই, আমার পিছনের গোশতগুলো কামড়ায় নিয়ে গেছে। আল্লাহ আমি দুনিয়াতে প্রতিশোধ নিতে পারি নাই, আল্লাহ আমি তোমার কাছে মামলা দায়ের করলাম, আমার বিচারটা তুমি ন্যায় ভাবে করে দাও। মাবদুর বাড়ির কুকুরকে আল্লাহ ডাক দেবে, আয় আল্লাহর ওয়ার্ডার, বিচার শুরু, ইনসাফ ভিত্তিক বিচার হবে আল্লাহর আদালতে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আয় আয় শেখ বাড়ির কুকুর আর মাবদুর বাড়ির কুকুর, আয় আমার সামনে দাঁড়া। আল্লাহ এবার বলবেন, দুনিয়াতে তোরা যেরকম ছিলি আজকে পরকালে উল্টা হয়ে যা। মাবদুর বাড়ির কুকুরের যে কন্ডিশন, এটা শেখ বাড়ির কুকুরের কাঠামো হ। আর শেখ বাড়ির কুকুরটা দুনিয়াতে যেমন দুর্বল ছিল, মাবদুর বাড়ির কুকুর দুর্বল হ। আল্লাহ বলবে, আমার সামনে তুই ওরে কামড় দে। আল্লাহু আকবার বলেন। ওই যে মাজলুম কুকুরটাকে, দুর্বল কুকুরটাকে আল্লাহ অর্ডার করবেন, আমি তাকায়া তাকায়া দেখবো দুনিয়াতে তোর উপরে জুলুম মাবদুর বাড়ির কুকুর করেছিল, আজকে আমি আল্লাহর সামনে তোর যেই পরিমাণ প্রতিশোধ নেওয়া লাগে তুই ওর একটা জোরে কামড় মার। আল্লাহর হুকুম পাওয়ার পরে দুনিয়ার কামড় আর পরকালের কামড়ের মধ্যে পার্থক্য আছে না নাই? কম না বেশি? পরকালের এক একটা কামড় বড় ভয়াবহ। আল্লাহর অর্ডার পাওয়ার পরে ওই শেখ বাড়ির দুর্বল কুকুরটা যখন সবল হয়ে যাবে, সবল হওয়ার পরে মাবদুর বাড়ির কুকুরটা যখন দুর্বল হয়ে যাবে, কুকুরটাই এমন একটা কামড় দিবে, জীবনে পুষে থাকা 40 বছরের প্রতিশোধ ওই এক কামড়ে উঠাবে। কামড়টা কতটা ডেঞ্জারাস! এই জন্যই তো মাজলুমের দোয়াটা বড় ডেঞ্জারাস। কেন? আয়না করে থাকতে 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 সে নিজের আল্লাহর কাছে বড় দামি বানাইছে।
কি পরিমাণ জুলুম 15 বছর করা হয়েছে, এই 15 বছরের একটা বদদুয়া কতটা ডেঞ্জারাস হতে পারে আল্লাহর কাছে। এমনি পলাই নাই। দুর্বল কুকুর সবল হয়ে গেছে, এবার সবলটা দুর্বল হয়ে গেছে, এটাই হলো আল্লাহর খেলা। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমান আল্লাহর প্রতি রাখতে হবে। আল্লাহ যে কখন কারে ইজ্জত দিবে আর কখন আবার তার ছেড়ে থেকে নামায়া জুতার মালা পরাবে, এটা জানে কে? তুমি আর আমি ভাই তো ভাবি আমি বড় ভালো আছি, আমার অনেক ক্ষমতা। দুর্বল সবল এইভাবে আল্লাহ বিচার করবেন। ও ভাই, লম্বা কথা, লম্বা আলোচনা। মানুষের বিচার শুরু হবে। আল্লাহর নবী তার পবিত্র জবানে ইরশাদ করেন, ওই কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত থাকবে। হাসরের মাঠে বিচার হবে। প্রত্যেক নবীর উম্মতেরা সেখানে থাকবে, আমি মুহাম্মদও সেখানে থাকবো, আমার উম্মতেরাও সেখানে থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করব, আল্লাহু আকবার বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমার আগের যুগের কোন নবী জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ। ভাই শুধু তাই না, আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার আখিরি জামানার এতিম উম্মতেরা আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আদম থেকে আমি মুহাম্মদ পর্যন্ত আগের যুগের কোন নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব, আখিরাতেও শ্রেষ্ঠত্ব দিবেন কে? আল্লাহ। কার সুবাদে? আমাদের নবীর সুবাদে। এই নবীর ছিলেন, নবীর সাথে পরিচয় আছে আপনাদের? নাই। যেই নবীর কারণে শ্রেষ্ঠ উম্মতে ভূষিত হলাম, যেই নবীর কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিবেন, শুধু তো কয়েকটা মোটা মোটা বললাম, চিকন গুলো তো বাদই দিলাম, এবং হাজারো উদাহরণ দেওয়া যাবে। অল্প সময় হয়তো এত কথা বলা শেষ করা যাবে না। কথা তো একটাই, আমার নবীর কারণে আমরা যা পেয়েছি আগের যুগের সমস্ত নবীরা মিলেও এই পরিমাণ ফ্যাসিলিটি পায়। আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? এমন দামি নবী, মায়ার নবী, দয়ার নবী, বরকতের নবী, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, পোড়া কপাল আমাদের, হতভাগা আমরা, ওই নবীর সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। নবীর জীবন ইতিহাস পর্যন্ত জানি না, যাও জানি সব উল্টা। যেটা করলে সওয়াব হবে ওটার ধারে কাছেও আমি নাই, যেটা করলে গুনাহ হবে ওটা দিয়ে আমার জীবন ভরা। ইবাদত করলে নিজের দাম বাড়ে, নিজের জিন্দেগির বেদাত দিয়ে ভরে রাখছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বেদাত দিয়ে ভরা, অথচ ইবাদত দিয়ে ভরার কথা ছিল। ও ভাই, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে ঈমানের একটা দাবি হলো, নবীর এই 63 সাল জিন্দেগি, নবী কত বছর হায়াত পেয়েছিলেন? 63 সাল জিন্দেগির পুরো জীবন ইতিহাসটা, এটাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এই জীবন ইতিহাসটাকে আমাদের নিজেদের কর্মজীবনে, আমাদের বাস্তব জীবনে নবীর টোটাল জিন্দেগিটা আপনি কোন অ্যাঙ্গেলে আমার নবীকে নিয়ে দেখবেন, আপনি কোন অঙ্গনে আমার বিশ্ব নবীকে দাঁড় করাবেন, দাঁড় করান। প্রত্যেক অঙ্গনে, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেকটা জীবনে আমার নবী আদর্শ হওয়ার 100% দাবিদার রাখে। আল্লাহু আকবার বলে। নবীর জীবনের কোন অঙ্গনে কোনো ভুল নেই। আর ভুল হবেই কিভাবে? কারণ নবীকে তো আদম থেকে শুরু করে তার বাবা আব্দুল্লাহ পর্যন্ত হেফাজত করেছেন কে? আপনি কিসের ভুল খুঁজে পাবেন? এই পৃথিবীতে যত মহামনীষী আছে, কিছু কিছু বই বাজারে বিক্রি হয়, রাস্তাঘাটেও বিক্রি হয়, 100 মহান মনীষীর জীবনী, সব মিলান আর আমার বিশ্ব নবীর এক জায়গায় রাখেন। কার জীবনের দাম বেশি? আমার নবী তো এমন যে আমার নবীর কোন একটা জীবনের ছোট্ট একটা বিষয় নিয়ে যদি উম্মত আলোচনা করে, চর্চা করে, তো প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তার আমল নামায় লিখে দিতেই থাকে। এমন নবী। ও ভাই, কথা তো লম্বা কথা,
এই জন্য যতটুকু কথা বললাম গত জুমায় আর এই জুমায় দুইটা কথা মিলাইলে ইমানের একটা দাবি সাব্যস্ত হয়, সেটা হলো এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করার জন্য নবীর পুরা জীবনী এই উম্মতের জীবনে থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? নারী হন আর পুরুষ হন, ছোট হন আর বড় হন, বুড়া হন আর জোয়ান হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, ছোট কর্ম করেন আর বড় কর্ম করেন, ছেড়ে বসেন আর দাঁড়ায় থাকেন, আপনি যেই স্তরের হন না কেন, আপনি যদি আখির জামানার উম্মত দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে কার জীবনী লাগবে? বলেন কার জীবনী লাগবে? নবীর জীবনী লাগবে।